বাসায় জানে কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলে? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। এই ছোট, কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। তার পারবেলি একটা শর্মা। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? কি হয়েছে? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আমি বলতেছে যে মেয়ের বাবা মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি করে দিতে পারবো। আমার আসলে কিছু করার নাই, আমি আমার ফ্যামিলির কথার বাইরে চাইতে পারবো। নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই পাশে ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড়। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসলে। তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো, আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিবে। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছি না আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসলের থেকে খুব বেশি কিছু। আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কিনা। কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইলো না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না। কিরে তুই এখানে? বলছিলাম না গ্যাস বোতল থাকলে আবার দেখা হবে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? মেলা দূরে গুরু, কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ। গ্যাস বোতলের কারণে দূরে আসে না। নুপুর, নুপুর, হ্যাঁ? চলো সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। এই গুরু, আইসে গেছি আমি গুরু। কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল ধরতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নপু দেও, তোমার লেখা শেরোনি আমি এখনো পড়ি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, হাতটা ছাড় জাহাঙ্গীর। তুমি জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। তোর গায়ে কে হাত দিছে খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বলেন মা কবুল। আরে বলো না কবুল, কবুল ক। বললাম তো আমি একবার, আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আই মা।
একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথে। সবশেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি।